আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। শনিবার 5 তারিখ কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সকল আপডেট নিউজ আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো ইতিমধ্যেই বাংলাদেশের বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু মেঘলাও রয়েছে। সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী যেসব অঞ্চল রয়েছে এখান দিয়ে কিন্তু দমকা হাওয়া থেকে শুরু করে 50 থেকে 60 কিলোমিটার গতিতে কিন্তু বাতাস বয়ে যেতে পারে। দমকা হাওয়া সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী জেলা, সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, একই সাথে চট্টগ্রাম এবং বাংলাদেশের বিভাগগুলো দিয়ে। তো সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী খবর পাওয়ার জন্য। তো শনিবার সকাল 7টার দিক থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল, তারপরে এদিকে রয়েছে খুলনা, সেই সাথে ঢাকা, একই সাথে চট্টগ্রাম, সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকছে। একই সাথে বরিশাল বিভাগে সকালের দিকে দেখা যাচ্ছে কলাপাড়া, সেই সাথে পটুয়াখালী, এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কিন্তু বজ্র সহ ভারী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে। সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে রয়েছে খুলনা বিভাগ। তো খুলনা বিভাগের আবহাওয়াটাও কিন্তু সকাল থেকেই মেঘলা থাকছে। সেই সাথে কিন্তু খুলনা বিভাগের সাতক্ষীরা, সেই সাথে সুন্দরবন, এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী যেসব অঞ্চল রয়েছে খুলনা বিভাগের। একই সাথে সাতক্ষীরা, সেই সাথে এদিক দিয়ে রয়েছে যশোর, একই সাথে কুষ্টিয়া, সেই সাথে মেহেরপুর, সেই সাথে খুলনা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলার আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে সকাল থেকেই। ঢাকা, সেই সাথে এদিক দিয়ে রয়েছে ফরিদপুর, একই সাথে মাদারীপুরের এদিকে দেখা যাচ্ছে সকালের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, সেই সাথে টাঙ্গাইল, একই সাথে দেখা যাচ্ছে এসব বিভাগের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে সকাল থেকেই। কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে সকালের থেকেই। সেই সাথে সিলেট বিভাগের আবহাওয়াটাও কিন্তু সকালের দিকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সিলেট, মৌলভীবাজার এদিকে দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। সেই সাথে এদিক দিয়ে রয়েছে জয়ন্তীপুর, একই সাথে সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে। সেই সাথে আমরা যদি এদিকে দেখি, এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো। তো ময়মনসিংহ বিভাগের জেলাটার আবহাওয়াও কিন্তু মেঘলা থাকছে। একই সাথে রংপুরের বিভাগের জেলাগুলো, দিনাজপুর, সেই সাথে পঞ্চগড়, এদিক দিয়েও কিন্তু আবহাওয়াটা মেঘলা থাকবে। লালমনিরহাট, গাইবান্ধা, সব আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকছে। সেই সাথে বাংলার আবহাওয়া কিন্তু এরকম সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করবে। একই সাথে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু দেখা যাচ্ছে মহেশখালী, টেকনাফ, এদিক দিয়ে কিন্তু সকাল থেকেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি, তো দুপুর দেখা যাচ্ছে 1টা থেকে 2টার দিকে কিন্তু বাংলাদেশের ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে ঢাকা, তারপরে ফরিদপুর, সেই সাথে রাজবাড়ী, মাদারীপুর, মানিকগঞ্জ, একই সাথে ধামরাই, সেই সাথে কাপাসিয়া, কিশোরগঞ্জ, একই সাথে টাঙ্গাইল। তো ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রসহ। সেই সাথে দেখা যাচ্ছে খুলনা, একই সাথে বরিশাল, এইসব বিভাগের উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু জায়গায় খুলনা বিভাগে দেখা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যশোর, সেই সাথে দিক দিয়ে কুষ্টিয়া, মেহেরপুর। একই সাথে আমরা যদি একদিকে দেখি তো রাজশাহী বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে। রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এখান দিয়েও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে, দুপুর 1টা থেকে 2টার ভিতরে। সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের যেসব জেলাগুলো রয়েছে চট্টগ্রাম, তারপরে ফটিকছড়ি, খাগড়াছড়ি, সেই সাথে দিক দিয়ে রয়েছে রাঙ্গামাটি, তারপরে পাহাড়ি অঞ্চলগুলো, একই সাথে মহেশখালী, কক্সবাজার, সব জায়গাতেই কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, তারপরে দিক দিয়ে রাঙ্গামাটি, এইসব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর বিভাগে দেখা যাচ্ছে দিনাজপুর, এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর বিভাগের আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকছে। সেই সাথে ময়মনসিংহের আবহাওয়াটা কিন্তু মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে সিলেটের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকবে। তো এই ছিল দুপুরের দিকের আবহাওয়া। সেই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি বা সন্ধ্যার দিকে,
তো সন্ধ্যার দিকেও দেখা যাচ্ছে বিকাল 4টা থেকে 5টার ভিতরে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। ঢাকা বিভাগের জেলাগুলো, সেই সাথে এদিক দিয়ে রয়েছে খুলনা, খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে রাজশাহী, একই সাথে রংপুর, সেই সাথে ময়মনসিংহ, সিলেট, একই সাথে বরিশাল, তো এই সব বিভাগের জেলাগুলো দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। একই সাথে আমরা যদি একটু সন্ধ্যা বা রাতের দিকের আবহাওয়াটা দেখি, তো রাত 9টার দিকে দেখা যাচ্ছে ঢাকা সহ এদিক দিয়ে খুলনা, সেই সাথে সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। রাত 9টার দিকে সিলেটের বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, সিলেট, মৌলভীবাজার, এখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এদিকে রয়েছে ময়মনসিংহ, তারপরে রাজশাহী বিভাগের জেলাগুলোতেও কিন্তু আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে। তো সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রামের আবহাওয়াটাও কিন্তু আংশিক মেঘলা থাকবে রাতের দিকে। তো ছিল আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনার জেলার আবহাওয়া কীরকম রয়েছে তাও চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।